ধরুন বাড়িতে গেস্ট এসছে, কি করবেন? তাড়াতাড়ি করে চিকেন বানাতে হবে। তো এইভাবে করে নিতে পারেন 1 পট চিকেন। প্রথমে আলুগুলো নুন হলুদ মাখিয়ে এরমভাবে ভেজে এক সাইড করে দেবেন। তারপরে পেঁয়াজ কুচিগুলো এভাবে ভেজে নেবেন সাইডেই। যখন হালকা রং ধরে আসবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবেন, কারণ ম্যারিনেট করার তো টাইম নেই, বানাতে হবে একসাথেই। তো দেখুন একপাশে আমি আলুগুলো এভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে আমার পেঁয়াজও কিন্তু নরম হচ্ছে। এবার পেঁয়াজের উপর চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এভাবেই আমি মাংসগুলো ভেজে নেব। সমস্ত চিকেনকে এরম ভাবে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে ঘষে নেওয়া পেঁয়াজ, ঘষে নেওয়া আদা আর ঘষে নেওয়া রসুন। সবটাই কিন্তু ঘষে নিয়েছি, কোনোটাই কিন্তু এখানে বাটা মশলা নয়। সব ঘিসনিতে ঘিসে এবার একসাথে সব আবার মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে কিন্তু এবার কষতে থাকবো, মাঝে মাঝে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো কভার করাটা এখানে আমার দেখালাম হলো না, কারণ যেহেতু 3 মিনিটের ভিডিও। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে। ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। তো এবার এটাকে আবার কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে এলে তারপর এর মধ্যে গরম জল মেশাবো। দেখুন ওদিকে আমার গরম জল আমি বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম দুটো ভেঙে। মশলা প্রায় কষে এসছে। এর মধ্যে এবার নুন দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে দিয়ে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। তো এবার গরম জল দিচ্ছি। যতটুকু ঝোল রাখতে চান সে ততটুকুই গরম জল দেবেন। মাংসতে কিন্তু সবসময় গরম জল ইউজ করলে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তো লাস্টলি এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা, যেহেতু আমার আলুও গলে গেছে, নামানোর সময় হয়ে এসছে, তাই গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পুরো ফ্লেভারটা এনহান্স হয়। তো চিকেন কিন্তু আমার রেডি। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল একটা সুন্দর চিকেন।